জগতের মধ্যে দোয়া করবা, কাটটা কবুল হবে, কাটটা হবে না, 50-50 গ্যারান্টি, কোনো গ্যারান্টি দেওয়া যায় না। অর্ধেক অর্ধেক হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আমি নবী তোমার একটা ঠিকানা বইলে দেই, কষ্ট করে যদি সেই জায়গা পর্যন্ত বুঝতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, তামাম দুনিয়ায় কারো যদি দোয়া কবুল না হয়, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। নবী ঠিকানা দিয়া যায়, কষ্ট করে সেখানে যাও। নবীর ঠিকানা অনুযায়ী কোন জায়গায়? সালা পীরের মাজার। আসতে কয় দেখো, তারা পীরের মাজার, জট পীরের মাজার, ল্যাংডা পীরের মাজার না বাবা, কোন মাজারের ঠিকানা নবী দেয় নাই। নবী ঠিকানা দিয়া যায়, বেশি দূর যাওয়া লাগবো না, কষ্ট গেলে সে তোমার করা লাগবো না রে উম্মত। কি করবা? তুমি একটু মেহনত করে কিছু দূর তুমি যদি হাঁটতে পারো, অল্প সময় যদি ব্যয় করতে পারো, তুমি ঠিকানা পাওয়া যাইবা। নবী বলেন এমন একটা জায়গা, তামাম দুনিয়ার সব দোয়া যদি বিফলেও যায়, নবী বলেন ওই দোয়াটা কখনো বিফলে যাবে না। ওইটা কোন জায়গা? নবী বলেন 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। বয়ানের একেবারে শেষ প্রান্তে গো বাবা, আল্লাহর হাবিব বলেন যদি কোনো মা কোনো বাবা সন্তানের জন্য দোয়া করে, তামাম দুনিয়ার সব দোয়া বিফলে গেলেও ওই দোয়াটা বিফলে যাবে না। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, লম্বা সময় যে বয়ানটা বোঝানোর চেষ্টা করলাম, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। এই দোয়াটা এখন হবে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু কবুলিয়াতে একটা জায়গা আপনার কাছে আছে। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। দোয়া যদি নিতে হয় মা বাবার থেকে নেন। যাদের আমার মতো মা বাইসে আছে, মায়ের দুর্বল 2টা হাত, মাথায় হাত বুলায় দোয়া নেন। আমার মতো অনেকের বাবা নাই, কিন্তু এই মাজলিসে অনেকেই তো আছে তার বাবা বাইচে আছে, ওই বাবার থেকে দোয়া নাও গো বাবা। মাকে দুর্বল মনে কইরো না, বাবারে দুর্বল মনে কইরো না। অনেকের ব্যাপারে শোনা যায় বাবাকে বলে উনি বোকা, বোঝে না। উনি কি বোঝে না বাবা? বোকাও যদি হয়, ওই বোকার দোয়া তোমার কাজে লাগবে রে ভাই, ওই বোকার দোয়াটাই তোমার কবুল হবে। বাবারে বোকা মনে কইরো না। জমিনের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত মা আর বাবা। কবিতার ভাষায় বুঝায়, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতন এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায় বনে থাকে বনবাদুরি, সাউজলে তার বুকে তেমনি মা সংসারে না পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা। সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়ায়। জগতের মধ্যে মা বাবার থেকে আপনার কেউ হয় না রে ভাই। এ বিবাহ কইরা বিবির কথা অনুযায়ী আব্বা আম্মার মনে কষ্ট দিও না। খবরদার, মা মারা গেলে মা হারাইবা আর কোনোদিন পাইবা না। বাবা হারাইলে বাবা চইলা যাবে, আর কোনোদিন আসবে না। হে জগতের মানুষ, এই জন্য কবি বলে মা কথাটি যদিও ছোট, কিন্তু যেন মায়ের মতন এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা।
বাবা বয়ান অনেক করছি, এর হাকিকত বুঝি নাই। যখন অ্যাক্সিডেন্ট করছিলাম আপনাদের পার্শ্ববর্তী জেলা এই তো নোয়াখালীতে বৈশা যখন অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ডান পাটা যখন ভেঙে গেল, আমাকে নিয়ে যখন হসপিটালের দিকে রওনা করলো, রাত্র গভীর, অত রাত্রে আমাদেরকে কেউ ফোন দেয় না। হঠাৎ করে দেখি মোবাইলের রিংটোনটা টুন টুন করে বাজতেছে। কে এত রাত্রে ফোন দিল? মোবাইলটা বের করলাম, বের করে যখন স্ক্রিনের দিকে তাকাইলাম, তাকাই লেখা দেখি মা। রিসিভ করিয়া যখন কানে লাগাইলাম, মা আমার কেমন যেন গম্ভীর আওয়াজে কথা বলবার লাগছে। মা আমাকে বলে, বাজান কলিজার মধ্যে কেমন যেন একটা আগুন জ্বলতেছে, বলো গো তোমার কোনো বিপদ হয়েছে নাকি? অ্যাক্সিডেন্টের খবর আম্মাকে বলি নাই, বললে হয়তো আম্মা পাগল হয়ে যাবে। ও মা, ইউনুস যে হালাতে আছে আলহামদুলিল্লাহ, তুমি দোয়া করিও গো মা। মায়ের থেকে বিদায় নিলাম, এবার চলে গেলাম হসপিটাল। যখন ডাক্তারের কাছে নিল, ডাক্তার দেখে বলতেছে তাড়াতাড়ি অপারেশন থিয়েটার নিয়ে যান, অপারেশন করাতে হবে, পায়ের হালত কিন্তু ভালো না। অপারেশন থিয়েটার ঢুকাই দিল, অজ্ঞান। ডাক্তার চলে আসলো, আমাকে ইনজেকশন পুশ করবে, আমি অজ্ঞান হয়ে যাব, লম্বা সময় বেহুশ থাকবো। হঠাৎ করে দেখি টুন টুন করে রিংটোন আবার বাজে। কে ফোন দিল? মোবাইলটা বের করলাম, লেখা দেখি মা। রিসিভ করিয়া কানে লাগাইলাম, মা আমার কেমন যেন হাউমাউ করে কান্নার আওয়াজ দিল। মা আমার কাঁদে আর বলে, বাজান কলিজার মধ্যে একটা আগুন জ্বলতেছে, কোনোভাবে নিবি না। এ বাবা সত্য করে বল, আমার মন বলে তোর বিপদ। মায়ের কাছে লুকাইস না রে বাবা। মায়ের কান্না শুনে আমি কান্না করলাম, আমার হাত থেকে মোবাইলটা সুইটে গেল। ডাক্তার বলে, হুজুর কে ফোন দিছে? মা। জি স্যার, আমার মা ফোন দিয়েছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন? মা জানে বুঝি? না স্যার, মা জানে না, জানলে মা পাগল হয়ে যাবে। দেখি ডাক্তারের গাল বায়া বায়া পানি পড়ে। স্যার আপনি আবার কেন কান্দেন? কান্দের কয়, হুজুর আপনার মা সে বিপদে খবর না, আমার জগতে মা। আমি যখন আপনি মা কইয়া ডাক দিয়েছেন, আমার কলিজাটা ফাইটে গেছে। আর হুজুর আপনি মাকে বলেন নাই, তাতে মায়ের বোঝা বাকি নাই। এটা মায়ের কলিজা, আপনি আলেম মানুষ, আপনারে বুঝানোর যোগ্যতা আমার নাই। হুজুর আপনি বলেন নাই, তাতে মা বোঝা বাকি নাই। আপনার বিপদ, মায়ের নেটওয়ার্কের তার ছিঁড়িয়া গেছে, মায়ের কলিজার মধ্যে আগুন। এইটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা মহাব্বতের আগুন। এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যায় না। অপারেশন হয়ে গেল, কোমর থেকে পা পর্যন্ত আমার ব্যান্ডেজ হয়ে গেল। এই হালাতে বরিশাল চলে আসলাম। বাসার সামনে দাঁড়াইয়া দুই বগলের মধ্যে দুই কেরেশ লইয়া বাঁকা হয়ে দাঁড়ায় গেলাম। যখন মা বইলা ডাক দিলাম, মা দরদি আমার দরওয়াজা খুলছে। দরজা খুলে তাকায় দেখে পুরো পায়ের মধ্যে ব্যান্ডেজ, আমি বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছি। মা 1 থেকে 1.5 মিনিট এক নাগারে আমার দিকে তাকায় মা জোরে একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা গেল। হাত দিয়া মাটির মধ্যে আঘাত দেয় আর ডাকে, আয় 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 আয়। কে কোথায় আছো? আমার কলিজার ধন ফিরিয়ে আসছে। মা আমার হামাগুড়ি দিয়ে আমার কাছে আইসা গলা টানজা দিয়া জড়াইয়া কপালের মধ্যে চুমু দেয়ার কয়, বাবা এত বড় বিপদ কেন বললি না? ও মা, বললে পাগল হয়ে যাইবা, এই জন্য বলি নাই। মা আমার গালে চুমু দেয় আর কয়, ওরে বাজার তুই মা নাই, তোরে আমি কেমনে বুঝাই? তুই বলস নাই, তাতে মা পাগল হওয়া বাকি নেই।
আয় বাবা ভিতরে আয়, দেখবি রাত্রে যে বালিশটা ঘুমাইছি আমি মায়ের চোখের পানি দিয়া পুরা বালিশটা ভিজা। আমি কান্দি, তোর বাবা আমারে ধমকায়, ইউনূসের সাথে দুইবার না কথা বললা, ও না বলছে ভালো আছে। তখন আমি তোমার বাবাকে বলছি, খবরদার আমারে ধমক দিয়েন না, আমার মায়ের কলিজার মেসেজ মিথ্যা নয়, আমার মন কয় ইউনূস ভালো না, বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। মা আমারে বলে, বাবা 10টা সোয়া 10টার দিকে মনে হয় তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মা, সময়টা কেমনে বললাম? সোয়া 10টার পরই তো এই অ্যাক্সিডেন্টের ঘটনা। মা আমারে বলে, বাজান জানো সবাই খানা খাইতে বসছে, আমিও খানা খাইতে বসলাম, সবাই খানা খায়, আমি যখন লোকমা মাখাইয়া আমার মুখের কাছে নিয়ে যাই, খানা মুখে যায় না, আমার শরীরটা দুর্বল হয়ে যায়, হাত কাঁপে, আমার হাতের লোকমা সুইটা আবার প্লেটে পইরা যায়, আমি লোকমা ধরি, লোকমা কোনোভাবে আমার হাতের মধ্যে আসে না। তখনই বুঝা ফেলাইছি আমার কলিজার ধন ভালো না রে। এত বললাম তুমি বলো না গো বাবা, কিন্তু আমার কান্না কেন যেন বন্ধ হয় না। এর নাম জগতে মা, কত বয়ান করছি হাকিকত বুঝি নাই, কিন্তু বুঝলাম মা কারে কয়। বনে থাকে বনবাদুরি, ছাও জ্বলে তার বুকে, তেমনি মা ছাও সারে না পড়লে হাজার দুঃখে। জামালপুর থেকে মাহফিল করে আসতেছি, ট্রেন স্টেশনে দাঁড়াইলাম চা খাওয়ার জন্য, হঠাৎ কেমন কোন 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 আওয়াজ পাওয়া যায়, কে কোন কোন করে কাঁদতেছে। ট্রেন স্টেশনের মধ্যে ঢুকলাম, দেখি এক হতভাগা মা পাতলা একটা কম্বল, 3টা বাচ্চা লইয়া ঘুমান্ত। মা কারে কয় বুঝো, পাতলা একটা কম্বল 3টা সন্তান রে বিছাইয়া আর একটা অংশ সন্তানে গায়ে দিয়া মা শুধু বলরে ঘুমায়, সন্তান গুলোরে আগলায়া বুকের মধ্যে জড়ায় ধইরা রাখছে, শীতে কাঁপে আর কোন কোন করে কান্দে। জগতের নাম মা, মায়ের মতন আপন জগতে কেউ হয় না, নিজে খায় না মা সায়ের খাওয়া, যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়ায়। 8 দিন 10 দিন সফরে বের হয়ে যায়, অনেক সময় দেখছি সফর থেকে আসলে মা কিছু নষ্ট পিঠা হাতে দেয়, ও মা এই পিঠাগুলা কিসের? আমার গায়ে বাদান জানো, বাসায় পিঠা পাকানো হয়েছে, সবাই খায়, আমি মা কিন্তু খাই নাই। জানি তুমি মানুষের বাড়িতে খুব ভালো খাও, কিন্তু মায়ের মুখে যায় না, সন্তানের রাইগা কেমনে খায়। এর নাম জগৎ মা, কেমনে বুঝাইলে বুঝবা জানি না। এজন্য মায়ের 2 ধরনের কান্না হয়, একটা হলো সুখের কান্না, আর একটা মায়ের দুঃখের কান্না। দেখবা যেদিন সন্তান বিদেশ যায় ওই দিনও মা কান্দে। এয়ারপোর্টে দাঁড়াইয়া মাঝে মাঝে কত দৃশ্য দেখি, অনেক সন্তানরা বিদেশ যায়, বাকি সন্তানরা ডাকে, ও মা চলো, ভাইয়া তো চলে গেল। মা দেখি গ্লাসের ফাঁক দিয়া তাকাইয়া আসল দিয়া মুখখান ডাইকা কান্দে আর কয়, ওই দেখ পিছন দিক দিয়ে এখনো তো ওরে দেখা যায়। যেদিন বিদেশ যায় ওই দিনও মা কান্দে, যেদিন সন্তান বিদেশ থেকে ফিরে আসে ওই দিনও মা কান্দে। তাকায় দেখবা ভাই দৌড়ায় যায়, ভাইয়া বিরিফ কেসে আমার জন্য কি আনলাম, বিবি দৌড়ায় যায় আমার জন্য কি ব্যাগের মধ্যে আনলাম। সন্তান থাকলে দৌড়ায় যাবে, আব্বু আমাদের জন্য কি আনলা। একমাত্র দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়া কান্না, আবার সন্তানটা
সকালে নাস্তা খায় না, দুপুরের খানা বোধহয় এখনো খায় না। আমার সন্তানটা কালো হয়ে গেছে, আমার সন্তানটা শুকায় গেছে। জগতের নাম মা, দোয়া যদি নিতে হয় মায়ের থেকে দোয়া নাও। 11 দিন সফর শেষ করে যখন বরিশাল আসলাম, দেখি মা আমার দিকে তাকায় রয়েছে, পলক দেয় না। ও মা, এমন ভাবে তাকাইলে কেন? কয় তুমি আগের থেকে কালো হয়ে গেছো, অনেকটা শুকায় গেছো। ও মা, আর বুঝি কিছু নজরে তোমার পড়ে না? আবার কয় বাজার 11টা দিন ঠিক মতো ঘুম ধরে না, তোমার চেহারাটা দেখে কি পরিমাণ তৃপ্তি লাভ করলাম, জগতের কাউরে বুঝানো যাবে না। জগতে এর নাম হলো মা। এই মায়ের কষ্ট দিও না। দোয়া যদি নিতে হয় ওই মায়ের থেকে দোয়া নাও। 2 নম্বরে নবী বলে বাবা, বাবার থেকে দোয়া নাও। এ যুবক ভাই, যুব সমাজের মাহফিল তোমার পায়ে হাত দিয়ে বইলা যায়। আমি যে বয়ান করি এটা আমার কোনো ইলম বা আমলের কারণে নয়, সব বাবা মার দোয়া। বাবা আমার জন্য দোয়া করছে বাইতুল্লাহর গিলাফের কাছে দাঁড়াইয়া, মাথাটা বাইতুল্লাহ গিলাফের সঙ্গে ধইরা ডাক দিয়া কান্দে আর কয় আল্লাহ, সন্তানটারে তোমার কাছে লই আইছি গো আল্লাহ, আমার সন্তানটা তোমার কাছে ধুয়ে গেলাম। আয় আল্লাহ, আমার সন্তানটারে তুমি ইজ্জতের খানা খাওয়াও, সম্মানের চেয়ার দান করিও। আজ বয়ান করি এই যে চেয়ার, এই চেয়ার আমার নয়, এই চেয়ার আমার মা বাবার দোয়ার চেয়ার। জানো, আমার অত্যন্ত কলিজার বন্ধু আজকে আমার সাথে সফরে আসছে। তোমরা তো বাবারে বাবা বলে ডাকো, কেউ বা আব্বু বলে ডাকো, আমি আমার বাবারে বন্ধু বলে ডাকতাম। এই যে বুড়া হয়ে গেলাম, এখন পর্যন্ত আমার কোনো বন্ধু নাই, কারোর সাথে বন্ধুত্ব ওইভাবে করি নাই। কেন জানো? বাবারে বন্ধু বলছি, অন্যরে বন্ধু বললে সম্পর্ক আলাদা হবে, বাবার মহব্বত কমতি হবে। এত মহব্বত, দোয়া যদি নিতে হয় বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, বাবা মার দোয়া যদি নিতে পারো, আল্লাহ এর থেকেও তোমারে দামি চেয়ার দান করবে। হে আল্লাহর বান্দারা, বাবা এত মহব্বত করত, এত ভালোবাসতো। বাবা যতদিন ছিল, যদি টুপিও কিনতাম, এক রঙের 2টা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবিও যদি বানাইতাম, এক কাপড় দিয়ে 2 পাঞ্জাবি বানাইতাম, একটা বাবার একটা আমার। লুঙ্গিও যদি কিনতাম, এক রঙের 2 লুঙ্গি, একটা বাবার একটা আমার। জুতা কিনলেও এক রঙের 2 জোড়া, 1 জোড়া বাবার 1 জোড়া আমার। রাস্তা দিয়ে যখন চলতাম, পোশাক দেখে কেউ বুঝতেই পারতো না কে সন্তান আর কে বাবা। জানো বাবা, এত সম্পর্ক, এত মহব্বত। 2টা বাদলি কেউ জিগাইতো বাবা খানা খাইছিস কিনা, 5টা বাদলি ফোন দিত বাবা নাস্তা করছো কিনা, 12টা বাদলি ফোন দিত বাবা শরীরটা কেমন, কেমন আছো গো বাবা। যদি বলতাম আব্বু রাত্রে কিন্তু বাসায় আসবো, সারা রাত ঘুমাইতো না, আধা ঘন্টা পর পর ফোন দিত। একদিন বলি বাবা ঘুমায়া যান, আমি আইসা আপনারে ফোন করে জাগাবো। আমার বলে বাজান কষ্ট পাও, আমি ফোন দিলে তুমি বুঝি কষ্ট নাও, কষ্ট নিও না। এমন একটা দিন আসবে, চোখের পানি ছাইরা বাবা বাবা বইলা কাঁদবা, তোমাকে আব্বু বইলে আর ফোন দেওয়ার মানুষটা জগতে আসবে না। এমন বন্ধু আপনার কেউ হয় না। 2টা বাজলে আমারে কেউ জিগায় না বাবা খানা খাইছো নি, 5টা বাজলে আমারে কেউ জিগায় না নাস্তা করছো নি। মোবাইলের দিকে তাকাই, এই সময় ফোন আসতো, আমার ফোন আসে না। যদি বলতাম আসতেছি, রাত্রে ঘুমায় না। শুধু তাই নয়,
সফরে বের হইতেছি, বাবা বের হয়ে যায়, সফরে যায়। কাছে আসো, প্যারালাইসিস রোগী ছিল, ডান অংশ দিয়া চলাফেরা করতে পারতো না, দুর্বল হাত, কাঁপতে কাঁপতে মাথার উপর ধইরা কয় যাও। বাবার দুর্বল হাত তোর মাথায় লাগছে, আল্লাহ তোরে কোনো বিপদ দিবে না। রওনা করে যাই। কুমিল্লা রাস্তার ভিতরে প্রায় তো ডাকাতি হয়, আপনারা ফেসবুকেও তো দেখেন। ডাকাতের কবলে পইরা গেলাম। আমার আগের গাড়িও ডাকাতি করে লয়ে গেল, পিছনের গাড়িও ডাকাতি করে লয়ে গেল, মাঝখানে আমার গাড়ি আমার দেখে সালাম দিয়ে ছাইড়ে দিল, হাতের মধ্যে কত ধারালো অস্ত্র। এবার ড্রাইভার কয় হুজুর বুঝলাম না, আগের গাড়িও ডাকাতি হইল, পেছনের গাড়িও ডাকাতি করলো, আপনার গাড়িটা ছাইড়ে দিল কেন বুঝলাম না। আমি কই তুই বুঝবি না, এইটা আমার কারণে নয়, ওই যে বাবাই দুর্বল হাত মাথায় দিয়ে বলছে যা বাবার দুর্বল হাত মাথায় দিয়া দোয়া করে দিলাম, এই দে আল্লাহ কোনো বিপদ দিবে না। বাবার দোয়া নিয়ে চলতাম, মনে কত আনন্দ। আজ বাবা দুনিয়ায় নাই, এমন ভালো বন্ধু আর জগতে মিলে না। বাবা অসুস্থ, ঔষধ আনার জন্য গেলাম, আমার বোন ফোন দিল, কই তুমি? এই তো আসতেছি, চইলা আসো, ঔষধ লাগবে না। বুঝলাম কি যেন হয়ে গেল, দৌড়ায় বাসায় গেলাম, গিয়া দেখি মাথার নিচে বালিশ নাই, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা পইরে আছে। মা আমার গোলাম জাতীয় জড়াইয়া আমার কয় তুই কেন গেলি? মারা যাওয়ার আগে কারো কথা কয় না, শুধু তোর নাম ধরে ডাকে, রুহুটা বের হয়ে যায়, তখনও ডাক দিয়ে কয় আমার ইউনুস বুঝি আসে না। ওরে আমি বলতে পারলাম না, কি যে বইলা যাইতো আল্লাহ ভালো জানে। আব্বার ওসিয়াত ছিল আমি যেন জানাজার নামাজের ইমামত করি। জানাজার নামাজে দাঁড়ায় 4 বার অজ্ঞান হয়ে পড়ে গেছি। যখনই বলবো আল্লাহু আকবার, দিলের মধ্যে ধাক্কা দেয়, বন্ধু আমার যায়। এমন বন্ধুর দেখা এই দুনিয়াতে আর তো হবে না। হে আমার যুবক ভাই, যুব সমাজের মাহফিল, মা যদিও বাসায় পারবানি, কোন যুবক লজ্জার কিছু নাই যে হুজুর আপনি দোয়া করবেন, দোয়ার আগে আমি একটা কবুলিয়াত দোয়া লইতে চাই। বাবা মার কাছে যেহেতু কবুলিয়াত দোয়া, আমার বাবা এই মাজলিসে বসে আছে, পারবানি কি কোনো যুবক দাঁড়াইতে তোর পাও ধরে বলবো? যদি বলো হুজুর আমার পাও ধরলে আমি আমার বাবা মার থেকে আমি দোয়া নেব, আয় যুবক আয়, তোর পা এখানে উঁচা করে দে, আমি বুকের সঙ্গে জড়ায় ধরে তোরে বুঝাই, জগতের মধ্যে মা বাবার থেকে ভালো দোয়া আর না। আল্লাহর কসম করে বলি, কোন যুবক যদি দাঁড়াইয়া বাবার কাছে থেকে আজকে দোয়া নিতে পারো, এই মাজলিসের সবার দোয়াও যদি বিফলে যায়, আল্লাহর কসম তোমার দোয়া বিফলে যাবে না। এমন কোন যুবক আসুনি দাঁড়াইবা, তোমার বাবা আছে যাও না, আর কার বাবা আছে যাও, বাবার বুকে মাথা দাও, তোমরা বাবারে জড়ায় ধরবা, আমার বাবা নাই, তোমাদের জড়ায় দেখা আমার কলিজা ভাইটা যায়। আল্লাহ, সন্তান বাপরে জড়ায় ধরছে, বাপ সন্তানরে জড়াইয়া আগলাইয়া বুকে রাখছে রে আল্লাহ, খাস রহমত দান করো। আর কোন সন্তান নাই, আর কোন সন্তান নাই, যাও আমার মতো পা ফানাইয়া জংলায় জংলায় কাঁদবা, বাবা হবে না। বাবার মতো বট গাছ এই দেশে এই দুনিয়াতে আর পাইবা না। দাঁড়াও এ যুবক, আর কারো বাপ নাই, যাও যাও, আল্লাহর কসম দোয়া আমার কাছে না, বাবারে দইরা দাঁড় করে বুকের মধ্যে জড়ানো, যাও সফরে বের হই, কবরের কাছে দাঁড়াইয়া বাবারে বলো বাবা আমার মাফ করে দেন, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। নাই আর কার বাপ নাই, আর কার বাপ নাই, দাঁড়াও দাঁড়াও, খোঁজো না, দেখো না বাবা কই গেছে, যাও না। যদি বাপ মইরা যায় তো চাচার কাছে যাও, ছোট ভাই থাকলে বড় ভাইয়ের কাছে যাও, এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়ায় নাও, আর বলো রে ভাইয়া তোমার দোয়াটা আমার লাগবো, মাফ করে দাও, তুমি আজকের আমার জন্য মন ভরে দোয়া করে দাও। নাই আর কারো বাপ নাই, এই আর কারো বাপ নাই,
এই মাজলিসে আর কারো বাপ নাই, আব্বা নাই? আব্বা আব্বা এখানে বসে আছেন এমন নাই? থাকলে দাঁড়াও। জানি না কার কপাল পুরবে আর কার কপাল খুলবে, আমি জানি না। যদি খোলাইতে চাও, দোয়া আমার কাছে না, দোয়া বাবার কাছে খোঁজো। দেখো বাবা কইছে, যাও বাবারে খুঁজা নাও। আজকে যারা বাপরে খুঁজা নিবে, আল্লাহর কসম, আল্লাহর রহমত তারে খুঁজা লইবে, আল্লাহর রহমত তারে খুঁজা লইবে, আল্লাহর নিয়ামত তারে খুঁজা লইবে। যাও বাবা কইছে, দেখো খোঁজো বাবা কইছে। কোন সন্তান যদি দাঁড়ায়, তো বাপ হাত উঁচু করে দেখান যে আমি এখানে আসি, আয় আয় আমার কাছে আয়। বাপ থাকলে ডাক দিয়া নেন। এ জগতের মানুষ খোঁজো, বাবা কইয়াছে খোঁজো। এই রাত্রে বাপ তো চইলেও যাইতে পারে, বাবা মইরেও যাইতে পারে। ওই বাবার কাছে যাও, দোয়া আমার কাছে না, যুবক আমার কাছে না, যাও বাবার কাছে যাও। তুমিও তো একদিন বাবা হইবা, বাবারে জড়ায় ধরো। যতক্ষণ পর্যন্ত বাবা তোমারে মাফ করার হুকুম না দিবে, ততক্ষণ পর্যন্ত বাবারে জড়ায়, আব্বা আমার মাফ করে দেন। বাবা যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা বেজার, তো আল্লাহ বেজার। আল্লাহ কবুল করেন, আমিন কোন না? আরো জোরে আমিন কোন। আর নাই, আর কারো বাপ নাই? নাই, বাপ নাই? বসেন, বসে যান, বসেন বসেন। আল্লাহ কবুল করেন, আমিন করেন। এই আমার তো মা আছে, মা আছে কার হাত তুলেন তো। আমার মতো মা বাইচে আছে কার হাত তুলেন। আহ মাশাআল্লাহ, অনেকের নেয়ামত মা আছে না, হাত নামান। আমি ছোট্ট 2-1 মিনিটে 2টা কথা বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। যাদের মা আছে, দোয়া তো লাগবো, তাই না? দোয়া লাগবো না? তো দোয়া কইয়েছে, তো মায়ের কাছে আছে, কি বলবেন? আজকের বাসায় যাবেন, খানা তো এখনো খান নাই, যাই জোরে ডাক দিবেন, ও মা। মা কি করে ডাক দিবেন কোন তো? এই ডাক, এই আওয়াজ কি করে ডাক দিবেন? আওয়াজ উঁচু হয় না কেন? আরে মহব্বত নাই? এই জন্য মাও কয়, তুই আমার অক্সিজেন, তোর না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। বেশি দূরে লম্বা সফরে যাবি না, এবার সফর ছোট ছোট করবি, তোর না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। মা কয়, তুই আমার অক্সিজেন, তোর দেখলে আমি সুস্থ হই। আল্লাহ কবুল করেন, আমিন কর না। মা খুব অসুস্থ, ওই মায়ের কাছে তো দোয়া। চিন্তা করছি, অনেকদিন দেখছি রাতের অন্ধকারে আমার বিবি আমার কাছে নাই। লাইট জ্বালাইলাম, কি ব্যাপার, বিবি কই গেল? দেখি গুনগুন করে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। দরজার দিকে তাকায় দেখি, দরজার আড়ালে দরজা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দৌড়ায় গেলাম, কি হইছে? আমার কাছে স্বামী, এমন ব্যথা আমি আপনারে বুঝাইতে পারবো না। অনেক রাত দেখছি দরজা ধইরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে রাত পার করছে। বোঝো না, ওই মা আমার নিহত এরকম কত কষ্ট করছে। দোয়া যদি নিতে হয় মায়ের থেকে না, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। কি মায়ের থেকে দোয়া নেওয়া যাবে? বাসায় গিয়া কি করে ডাক দিবেন কোন? এই আওয়াজ না, এই আওয়াজের বয়ান করি না, আরো জোরে কোন? মা করে ডাক দিবেন। আজকের নিজের হাতে খাবারটা নিবেন, নিজের হাতে খাবারটা নিয়ে নিজের হাতে মা খাইবেন। মা খাইয়া বলবেন, মা আমার কাছে বসো। ছোটবেলা আমি যখন গেদা ছিলাম, ও মা, আশ্চর্যের ব্যাপার, এত কথার পরও হাসেন। বয়ান করুন গোড়ার দিন, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ